নেইমার আজ হাসতে পারতেন, ভক্তরা আজ গাইতে পারতেন। পেনাল্টি থেকে একটা গোলে থাকলো বিষাদের সুর। শেষ ১৬তে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়, আর সেলেসাওদের কফিনে ডাবল পেরে ঠুকে দিলেন সেই আর্লিং ব্রাউট হালান্ড। হালান্ডকে নিয়েই ছিল মূল দুশ্চিন্তা। কেউ যদি পার্থক্য গড়ে দেয় সেই দেবে, এতটুকু টেনশন ছিল। আর টেনশনটা সত্য হলো। অথচ প্রথমার্ধ দেখে তেমন মনে হয়নি। হালান্ডকে খুব কম খুঁজে পাওয়া গেল ফার্স্ট হাফে। কেউ কেউ বলেছিলেন, হোয়ার ইজ হালান্ড? কেনই বা বলবে না ৪৫ মিনিটে মাত্র ১০ টাচ আর একটা অন টার্গেট শট। যে কেউ বলবে ব্রাজিলের সাথে এটা ভালো শুরু না। অথচ হালান্ডকে নিয়ে নির্ভর থাকার কোনো সুযোগ তো নেই, সেটা ব্রাজিলিয়ান শিবির জানে ভালোভাবেই। আর হালান্ড প্রমাণটা দিলেন সেকেন্ড হাফে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর থেকেই আক্রমণের ধার বাড়ে। একদিকে ব্রাজিল, অন্যদিকে নরওয়ে। দুই দলই পাল্টাপাল্টি চেষ্টা করতে থাকে। আর ম্যাচটা যখন শেষের দিকে গড়াচ্ছে, তখনই আন্দ্রিয়াস শেলদেরুপের এক দারুণ অ্যাসিস্ট। জায়গা মতো ছিলেন কে, আপনি জানেন সেটা। আর্লিং হালান্ড দারুণ এক হেডার, যে হেডারে ভেঙে গেল ব্রাজিলের ডিফেন্স। কোথায় গ্যাব্রিয়েল, কোথায় বাকিরা, সরাসরি বল জালে। ৭৯ মিনিটে এগিয়ে গেল নরওয়ে। হলুদ জার্সিধারীরা হতবাক হয়ে পড়ল। এমন এক সময়ে এ কি হলো? ব্রাজিল মরিয়া হয়ে পড়ে গোল শোধ করার জন্য। ততক্ষণে মাঠে নেমে গেছেন নেইমার। কার্লো আনচেলত্তি একাধিক সাবস্টিটিউট করলেন, কিন্তু তবুও লাভের লাভ কিছু হলো না। বরঞ্চ আর্লিং হালান্ডের কপালে যে আরেকটি গোল লিখে রেখেছেন বিধাতা। ম্যাচের ৯০ মিনিট চলছে। এবারও সেই শেলদেরুপের অ্যাসিস্ট, আর আর্লিং হালান্ডের সে কি চোখ জুড়ানো শট। দানিলোর পায়ের নিচ দিয়ে গোলপোস্টের কোণা খুঁজে নিল বল। এই ম্যাচে আর কিছু বাকি ছিল না। কফিনের সব পেরেক হালান্ড একাই ঠুকে দিলেন। প্রথম বিশ্বকাপ, এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেই করলেন ৭ গোল। হালান্ডের ঝড় যেন থামার নয়। চলতি মৌসুমটা কাটছে স্বপ্নের মতো। ৬৪ ম্যাচ খেলে করলেন ৫৮ গোল, সাথে ১১টি অ্যাসিস্ট। কোয়ার্টার ফাইনাল থেকে কত দূর যাবে নরওয়ে তা জানা না গেলেও হালান্ড এর মধ্যে পৌঁছে গেছেন বহু দূর, যার তাণ্ডবে রক্ষা পেল না ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরাও। মঈন হাসান, ৭১।